প্রথমবারের মতো ভোট দিলাম আমি নিজেও। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি সপরিবারে ভোট দিতে এসেছি এবং সত্যিকার অর্থে সারা জীবন চাকরি করেছি, ভোট দেওয়ার সুযোগ হয়নি। প্রথমবারের মতো ভোট দিলাম আমি নিজেও, বিইং ইলেকশন কমিশনার। হ্যাঁ, আমার সাথে আমার পরিবারের সকলেই এসছেন। আমার গ্র্যান্ডসনকে আপনারা দেখেছেন। তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো এমনকি ভিড়ও নাই, পর্যাপ্ত স্পেস আছে। আমি দেখলাম প্রথম ঘন্টায় 150 জন ইতিমধ্যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। আমি এজেন্টদের সাথে কথা বললাম, তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে, যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ওয়েট করতে হচ্ছে না, ভোটারদেরকে আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং সারা দেশেই আমি যে প্রাথমিক ফিডব্যাক পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে ভোট। যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চায়, তারা সতর্ক হয়ে গেছেন আমি শিওর যে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং কেউ যদি ভেবে থাকেন যে ভোট কিনবেন, আমার মনে হয় না এবারে সেই প্রয়াস বা উদ্যোগ সফল হবে। তো আমি বলে নেই। আর কিছু কিছু বিষয় আছে সোশ্যাল মিডিয়াতে আসছে, সেগুলো ভেরিফাই করার পরে বলা যাবে। তবে যা কিছু এই পর্যন্ত এসছে, কমিশন পর্যন্ত আসে নাই, আসার প্রয়োজন হয় না। স্থানীয়ভাবেই সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এইটাই চাই যে যেখানে যা ঘটবে, কেউ ঘটার কোনো প্রয়াস পেলেও যেন সাথে সাথে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়ানোর ব্যাপারটা শুধু বাংলাদেশের সমস্যা না, সবখানকার সমস্যা। তদুপরি আমরা সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো মিসইনফরমেশন না ছড়ায় বা মিসইনফরমেশনের পরিমাণ কমে, সেই জন্য সর্বতোভাবে সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। তদুপরি আপনারা জানেন এটা একটা ডাইনামিক ডোমেন, আমরা কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করি নাই এবং এখানে পলিটিক্স আছে, আবার মানুষের ইউফোরিয়াও কাজ করে। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলবো যে দিন শেষে আপনারা যারা মূলধারার মিডিয়া আছেন, আপনারা সত্যটা প্রকাশ করেন এবং মানুষ সত্যটা জানে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।